আচ্ছা, দেখো, আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এখানে কি শিখব? আজ থেকে এখানে একটা সিরিজ শুরু হবে, যেখানে থাকবে কি মাধ্যমিক 2027 আছে। এই মাধ্যমিক 2027-এর জন্য ম্যাথের যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ বা বিভিন্ন মিক্স করে মিশনারি হিসাবে থাকবে। ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা প্রথম থেকে আজ থেকে প্র্যাকটিস শুরু করে দেবো। কোনো দিন একটা, কোনো দিন দুটো, কোনো দিন তিনটে, এরকম করে অঙ্ক করবো। কারণ তোমরা দেখছো যে 2024 থেকে তোমরা খেয়াল করবে, 2024, 2025 আর 2026, এই তিনটে সালে ম্যাথের কোশ্চেন কিন্তু একটু কঠিন আসছে। মানে আগামী দিনেও কিন্তু ম্যাথের কোশ্চেনটা কঠিন বলবো না, প্র্যাকটিস চাই, প্রচুর প্র্যাকটিস চাইলে তোমার 90-এর মধ্যে 85 তোলা যাবেই। 90-এর মধ্যে বলছি, 100-এর মধ্যে বলছি না, 90-এর মধ্যে কিন্তু 85 তোলা যাবে। প্র্যাকটিস করতে হবে, আর খুব বেশি প্র্যাকটিস তাহলে 90-তে 90 হবেই। কিন্তু প্র্যাকটিস যদি না থাকে, এই 90-এর মধ্যে কিন্তু এখানে 70 চলে আসবে বেশিরভাগ ছেলেরই। তাই প্র্যাকটিস করতে হবে। অঙ্ক দেখবে খুব একটা কঠিন আসে না, কেবল প্র্যাকটিস করতে হবে। আর বইয়ের অঙ্কের বাইরেও বিভিন্ন ধরনের অঙ্ক আমরা প্র্যাকটিস করব। এই যে চ্যানেলটা থাকবে শুধু প্র্যাকটিসের জন্য, কেমন? অবশ্যই তোমরা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করবে। ঠিক আছে, তো আজ থেকে শুরু হচ্ছে। আর কেমন লাগছে, তোমাদের যদি কোনো অঙ্ক থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, সাজেস্ট করবে কোন ধরনের অঙ্ক আরও করালে ভালো হয়। তো আজকে আমি প্রথম থেকে শুরু করছি। তো চেষ্টা করব, এটা এখন শুরুর দিকে আমি দ্বিঘাত সমীকরণের যেসব অঙ্কগুলো আছে সেইগুলো একটু করার চেষ্টা করব। বইয়ের অঙ্কের মধ্যেও থাকতে পারে, বইয়ের থেকে বাইরেও থাকতে পারে। তো দেখো, শুরু করা যায়। দেখো, আচ্ছা, তোমরা যদি কোনো অবজেকশন থাকে, লেখা বুঝতে বা অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই জানাবে, কারণ এটা মোবাইল থেকে আমি শ্যুট করছি। আচ্ছা, তো দেখো, শুরু করা যায়। প্রথমে দেখো কী আছে, একটা সমাধান করো। সমাধান করাটা কী আছে, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ সমান হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ। তো এখানে এক্স নট ইকুয়াল টু এ আর বি। আচ্ছা, এই জিনিসটা যেটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্স নট ইকুয়াল টু এ আর বি, কারণ এক্স ইকুয়াল টু এ আর বি হলে কী হবে, এক্স ইকুয়াল টু যদি এ আর বি হয়ে যাচ্ছে, তাহলে দেখো এইখানে যদি এক্স ইকুয়াল টু যদি বি বসিয়ে দেওয়া হয় প্রথম কাটা, তাহলে নিচে হরে কী চলে আসবে, হরে তোমার চলে আসবে বি মাইনাস বি সমান 0। আর নিচে 0 কিন্তু সবসময় আনডিফাইন হচ্ছে। ভগ্নাংশের যখন নিচে 0 চলে আসবে, নিচে 0 কিন্তু আনডিফাইন। আবার এখানে যদি এক্স ইকুয়াল টু এ বসাই দ্বিতীয় ক্ষেত্রে এখানটাতে, তাহলেও কিন্তু এ মাইনাস এ হয়ে যাবে, তাহলে নিচে 0। তাই নিচে 0 হয়ে যাওয়ার জন্য আবার সেই কী হবে, সেকেন্ড ভগ্নাংশ আনডিফাইন হয়ে যাবে। সেই জন্য এখানে বলেই দিয়েছে এক্সের মান যাই আসুক না কেন, এ আর বি যেন না আসে, অবশ্যই আসবে না। আর সমাধান মানে কি, সমাধান মানে হচ্ছে এক্সের মান বার করা। ঠিক আছে, তাহলে দেখো শুরু করা যায়। তাহলে দেখো, প্রথমে একটা কী আছে, এটা ইরেজ করে দিই। দেখো, প্রথমে আছে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, তারপরে আছে এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ। তো এইটাকে আমরা কি করব, সুবিধার্থে এক্স মাইনাস বি যেটা আছে, ওই এক্স মাইনাস বিটাকে আমি, আচ্ছা, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, এই সেম জিনিস দেখো কী আছে, উল্টোটা আছে এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ। তো এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বিটা আমি কিছু একটা ধরে নেবো, যে ধরি এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি সমান, আমি এম ধরলাম। তাহলে দেখো দ্বিতীয় টার্ম যেটা আছে এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ, এটা কি হবে, এটাই তো উল্টো। তাহলে এম এর উল্টো কত হবে, এখানে মনে করো এম বাই ওয়ান আছে, এম মানে কি এম বাই ওয়ান, তাহলে এম বাই ওয়ানের উল্টো কী হবে, ওয়ান বাই এম, তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই এম। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম। এবার দেখো আমি ভ্যালু পুট করবো, ভ্যালু পুট করলে কি হবে, আচ্ছা নেক্সট কি করব, নেক্সট করবো এই যে এ বাই বি যেটা আছে, এ বাই বিটাকে আমি একটা কিছু ধরে নিলাম, ধরলাম পি। তাহলে বি বাই এ কী হবে, বি বাই এ হয়ে যাবে ওয়ান বাই পি, তাই তো।
তাহলে এখানে প্রথমে কি ধরলাম, ধরি এক্স বাই এ মাইনাস বাই এক্স বাই বি সমান এম, এবং এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ সমান 1/m ধরলাম। আর এ বাই বিটাকে যদি পি ধরি তাহলে বি বাই এটা 1/p। তাহলে আমার কি দাঁড়ালো অঙ্কটা, তাহলে দাঁড়ালো যে m প্লাস 1/m, এটাকে m ধরলাম আর এটা তাহলে 1/m হয়ে গেল, আর এটাকে p ধরেছিলাম তাহলে এটা 1/p হয়ে যাবে, তাই তো। তাহলে দেখো m প্লাস 1/m সমান p প্লাস 1/p হলো, বা এই পিটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো আর 1/pটাকেও বাঁ দিকে নিয়ে আসবো, কিন্তু একটু সাজিয়ে নেবো। তাহলে m মাইনাস পি প্লাস 1/m মাইনাস 1/p সমান কী হবে, সমান এই দিকটা ডান দিকটা 0 হয়ে গেল, বা m মাইনাস পিটা যেমন আছে তেমন রেখে দিলাম, প্লাস এখানে লসও করো, লসও করলে কত হচ্ছে দেখো এম পি, আর উপরে থাকছে পি মাইনাস এম, এটা হলো মানে এম ইন্টু এম চলে গেল, তাহলে পি ইন্টু 1 মনে হচ্ছে পি, আর এদিকে পি পি চলে গেল, তাহলে এম ইন্টু 1 মনে হচ্ছে এম সমান 0। আচ্ছা, বা ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা কি আছে, এম মাইনাস পি। আচ্ছা, এইখানে দেখো পি মাইনাস এম আছে, এটা যদি এম মাইনাস পি করতে চাই তাহলে একটা মাইনাস কমন আসবে, তাহলে এটা কি হলো এম মাইনাস পি বাই এম পি সমান 0। এখানে কী করলাম, মাইনাসটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে কী হবে মাইনাস এম, আর মাইনাস এম হচ্ছে প্লাস পি, এই যে আগ লাইনটাই চলে আসবে, এখান থেকে আমি মাইনাসটা কমন দিলাম। তারপর কি হচ্ছে, বা এই দুটো টার্ম থেকে দেখো এবার এম মাইনাস পিটা কমন যাচ্ছে, তাহলে কী নেব এম মাইনাস পি কমন নিলাম, তাহলে কী থাকছে, প্রথম কার্ডটা পড়ে থাকলো 1, আর মাইনাস এটা পড়ে থাকলো 1/m পি, এটা সমান 0। এবার দেখো কি বলতে পারছি, এবার হচ্ছে দুটো টার্মের গুণফল 0 হচ্ছে, তো দুটো টার্মের গুণফল 0 মানে কি বলতে পারি, হয় প্রথম কার্ডটা 0 অথবা দ্বিতীয় কার্ডটা 0। তাহলে এবার বলতে পারবো হয় m মাইনাস পি সমান 0, আর একটা অথবা অথবা হচ্ছে 1 মাইনাস 1/m পি সমান 0, বা এটা থেকে কী বলা যাচ্ছে m সমান পি, আর এটা থেকে কী বলা যাচ্ছে, এটা থেকে বলা যাচ্ছে 1 সমান 1/m পি, এটা ডান দিকে চলে গেল, তাহলে বা এটা ছিল বা। আচ্ছা, এবার শুধু প্রথম কার্ডটা নিয়ে এখানে আরেকটা লাইন করা যেতে পারে, বা কোনাকুনি গুণ করে দিলে কী হচ্ছে এমপি ইন্টু 1 মানে হচ্ছে এমপি সমান হচ্ছে 1। এবার প্রথম কার্ডটা নিয়ে কাজ করি, দেখো প্রথম কার্ডটা কী ছিল, প্রথম কার্ডটা ছিল আমার এম ইকুয়াল টু পি। এবারে এম কী ধরেছিলাম, এম এই যে এটা ধরেছিলাম যে অতএব এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি সমান, আর পি কী ধরেছিলাম এ বাই বি, তাহলে এটা হলো এ বাই বি, বা এবার কোনাকুনি গুণ করবো, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ সমান এ ইন্টু এক্স মাইনাস বি, বা এবার গুণ করে দাও বি এক্স মাইনাস এ বি সমান এ এক্স মাইনাস এ বি, এটা হলো, বা এবার এক্সগুলোকে একদিকে আর ধ্রুবক পদ যেগুলো এ বি আর এ বি যেটা আছে এগুলোকে একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে এখানে বি এক্স মাইনাস এ এক্স সমান মাইনাস এ বি, আর মাইনাস এ বিটা ডান দিকে গেলে প্লাস এ বি, তাহলে মাইনাস এ বি আর প্লাস এ বি এই দুটো কেটে গিয়ে কী হচ্ছে সমান 0 যাচ্ছে। তাহলে পরে পেয়ে আসছি, তাহলে দেখো এখান থেকে আর একটা জিনিস কি কমন যাচ্ছে, এই দুটো থেকে এক্স কমন গেলে বি মাইনাস এ হচ্ছে সমান 0। তাহলে পরে পেয়ে আসছি
তাহলে কী দাঁড়ালো, বা এক্সট্রা কমন যাচ্ছে, তো বি মাইনাস এ সমান 0। এখানেও আবার কি বলতে পারি, অতএব এক্স সমান 0। আর বি যেহেতু বি মাইনাস এ নট ইকুয়াল টু, যেহেতু বি মাইনাস এ নট ইকুয়াল টু 0, তাহলে এটা নেওয়া হবে না। আচ্ছা, এবার দেখো, তাহলে এইখান থেকে একটা কী ভ্যালু পেলাম, এক্সের ভ্যালু পেলাম এক্স ইকুয়াল টু 0। এটা তো একটা, কারণ এইটা থেকে এবার আরেকটা জিনিস কি আছে, এমপি সমান 1। তাহলে এমপি সমান যদি 1 হচ্ছে, তাহলে ওইখানে আবার এম এর মান আর পি এর মান বসাবো। তাহলে দেখো এম এর মান যদি এটাতে হলো, আবার এখানে লিখছি যে আবার এমপি সমান 1, বা এম এর মান ছিল এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি এইটা, আর পি ছিল ইন্টু এ বাই বি সমান 1, বা কি হচ্ছে দেখো, এ ইন্টু এক্স মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস বি সমান 1, বা কোনাকুনি যদি গুণ করা হয় এ ইন্টু এক্স মাইনাস এ সমান বি ইন্টু এক্স মাইনাস বি, কারণ 1-এর সঙ্গে নিচেরটা গুণ হলে এটাই থেকে যায়। তাহলে আবার আমি কী করবো, এ দিয়ে গুণ করে দেবো, এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান বি এক্স মাইনাস বি স্কোয়ার। তাহলে বা আর একবার সাজিয়ে নিচ্ছি, এ এক্স মাইনাস বি এক্স সমান, এইদিকে এ স্কোয়ারটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে প্লাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা হলো, বা কি বলতে পারি, বাঁ দিকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে থাকছে এ মাইনাস বি সমান, আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা এক্স সমান কত হচ্ছে, এ মাইনাস বিটা গুণ আছে তাই ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। এবার এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা যাচ্ছে, কারণ কি, যেহেতু এ মাইনাস বি নট ইকুয়াল টু 0, এই ছোটো ছোটো জিনিসগুলো বুঝতে হবে। কারণ এ মাইনাস বি যদি 0 হয়ে যেত, তাহলে 0 হলে কী হতো, নিচে তোমার হরে 0 চলে আসতো, সেক্ষেত্রে আবার অসঙ্গত। আর 0 কেন হবে না, 0 হলে কী হতো, এ মাইনাস বি সমান 0 হলে আবার সে একই জিনিস দাঁড়িয়ে যেত, এ ইকুয়াল টু বি। তাহলে এটাও তো তোমার ঠিক নয়, এটা আগের অঙ্কতে দেখলাম না, আগের সমীকরণটাতে দেখলাম। তাহলে এ মাইনাস বি যেহেতু নট ইকুয়াল টু 0, ওই জন্য আমার বলা যাচ্ছে যে কাটা যাচ্ছে জিনিসটা। তাহলে এখান থেকে কী পেলাম, অতএব এক্স সমান এ প্লাস বি। তাই নির্ণয় সমাধান কী কী দাঁড়ালো, নির্ণয় সমাধান এক্স সমান 0 আর একটা এ প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অঙ্কটা দেখো, তোমরা একবার ভালো করে দেখো। তোমরা যদি অঙ্কটা পারতো, প্রথমে একবার অঙ্কটা খাতায় লিখে নেবে, তারপর ভিডিওটা পজ করবে, তারপর নিজের মতো একবার করার চেষ্টা করবে। হয়তো তোমরা অন্য নিয়মে করলে, এসব অঙ্ক একটা নিয়মে নাও হতে পারে, অনেক রকম নিয়মেই হয়। তাই তোমরা নিজে একবার চেষ্টা করবে, না পারলে তখন আবার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। আর তোমরা দেখবে তখন একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে 1.5x 1.75x ওর স্পিডটা বাড়িয়ে নিয়ে তারপর করবে, কেমন। আচ্ছা, এবার দেখো আবার পরের অঙ্ক দেখি। পরের অঙ্কটা দেখো কী বলেছে, 200 কিমি দূরত্ব অতিক্রম করতে একটি ট্রেনের গতিবেগ 10 কিমি/ঘন্টা বেশি গেলে 1 ঘন্টার সময় কম লাগছে। মানে কোনো একটা ট্রেন যাচ্ছে একটা দূরত্ব, এটা হচ্ছে 200 কিমি। এই ট্রেনটা বলছে 200 কিমি যখন যাচ্ছে, যখন যে গতিবেগটা ছিল, প্রথমে ধরো গতিবেগ এক্স ছিল, তাহলে তখন যা টাইমটা লাগছিল, এখন গতিবেগটা বলে দিয়েছে এক্স প্লাস 10 করে দিয়েছে। তাহলে গতিবেগ যেহেতু বেড়েছে, তাহলে নিশ্চয়ই টাইম কম লাগবে। কত টাইম কম লেগেছে বলেছে, 1 ঘন্টা টাইম কম লেগেছে। তাহলে আমাকে সমীকরণ গঠন করতে হবে, সেখান থেকে ট্রেনের গতিবেগটা আমাকে বার করতে হবে। তাহলে চলো, তাহলে প্রথমে কি করব, ধরি ট্রেনটির গতিবেগ
ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার আওয়ার। এবার আর একটা জিনিস আমরা কি জানি, ডিস্টেন্স মান স্পিড ইন্টু টাইম। তাহলে এখান থেকে টাইম সমান কি বলতে পারবো, ডিস্টেন্স বাই স্পিড। এই যেহেতু এসটা গুণ ছিল, বাঁ দিকে এসে ভাগ হয়ে গেল, তাহলে এই জিনিসটাকে আমাকে কাজে লাগাবো। তাহলে দেখো, তাহলে এখন 200 কিমি যেতে কত টাইম লাগবে, অতএব ট্রেনটির 200 কিমি যেতে সময় লাগবে 200 বাই এক্স ঘন্টা। এটা হলো ডিস্টেন্স আর নিচে হলো গতিবেগ, এত ঘন্টা। আর এখন স্পিড কত হয়েছে, এখন স্পিড হয়ে গেল, এখন ট্রেনটির গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার আরও বেড়েছে, তাহলে হবে এক্স প্লাস 10 কিমি পার আওয়ার। তাহলে এখন ট্রেনটির 200 কিমি যেতে কত সময় লাগবে, 200 কিমি যেতে সময় লাগবে 200 বাই এক্স প্লাস 10 এত ঘন্টা। তাহলে নিচেরটা হরটা তো বেড়ে গেছে, হরটা বাড়লে তার মানে সংখ্যাটা কী হচ্ছে, কমেছে। তাহলে কোনটা কম, সময় এখন কম লাগবে দ্বিতীয় ক্ষেত্রে, তাই তো, কারণ নিচে হরটা আগে এসেছিলো, এখন এক্স প্লাস 10 আরও বেড়ে গেছে, বেশি সংখ্যা দিয়ে ভাগ করছি, তার মানে টোটাল যে সংখ্যাটা ওটা কমে যাচ্ছে। এখন শর্ত অনুসারে এটা এখন কত সময় কম লাগছে, এই যে বলেছে 1 ঘন্টা সময় কম লেগেছে। তাহলে এখান থেকে কী বলতে পারবো, শর্ত অনুসারে তোমরা কিন্তু এগুলো আমার সাথে সাথে লিখবে, 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 10 এটা সমান 1 ঘন্টা। তাহলে এবার সলভ করা যায়, বা এই দুটো থেকে কত কমন যাচ্ছে, 200 কমন যাচ্ছে। তাহলে কী থাকলো, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 10 সমান 1, বা 200টা থাকলো এখানে লসাগু কত যাচ্ছে, এক্স ইন্টু এক্স প্লাস 10 লসাগু, আর উপরে থাকলো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে শুধু এক্স প্লাস 10টা পরে থাকছে, এক্স প্লাস 10, আর মাইনাস এইটাতে দ্বিতীয় কার্ডটাতে এক্স প্লাস 10 আছে, তাহলে শুধু এক্স ইন্টু 1 মানে মাইনাস এক্স সমান 1, এটা হলো। বা আচ্ছা, বা এবার কি বলতে পারবো দেখো, বা এখানে থাকছে ওপরে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে শুধু 10 পরে থাকছে, 200 ইন্টু 10 বাই এক্স ইন্টু এক্স প্লাস 10 সমান 1, বা 200 ইন্টু 10 মানে কত হচ্ছে 2000, আর বাই, আচ্ছা এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 10, এটা গুণ করে দিলে হবে, এটা একবার লিখি তারপর লাইনে লিখছি, ইন্টু এক্স প্লাস 10 বা 2000 সমান এক্স স্কোয়ার প্লাস 10x, ঠিক আছে। তাহলে বা একদিকে সব যদি নিয়ে চলে যাই, এটাকে 2000টাকে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে এই দিকটা হলো 0 সমান এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 2000, তাই তো। তাহলে এটাকে আরেকবার লেখা যায়, বা এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 2000 সমান 0। এবার দেখো 2000 হয় 40 ইন্টু 50, এই দুটো গুণ করলে কিন্তু 2000 হয়ে যায়, আর 50 থেকে 40 বাদ দিলে 10ও চলে আসছে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 50x মাইনাস 40x মাইনাস 2000 সমান 0।
বা এই দুটো থেকে আবার এক্স কমন নেবো, এটা কত থাকছে এক্স প্লাস 50, আর এই দুটো থেকে -40 কমন নেবো, এটা হচ্ছে এক্স প্লাস 50 সমান 0, বা এই দুটো থেকে আবার যাচ্ছে এক্স প্লাস 50 ইন্টু এক্স মাইনাস 40 সমান 0। তাহলে অতএব প্রথম কার্ডটা 0 হয়, অথবা দ্বিতীয় কার্ডটা 0 হয়, এক্স প্লাস 50 সমান 0, অথবা এক্স মাইনাস 40 সমান 0। এখানটা কী বলতে পারবো, বা এক্স সমান -50, প্লাস 50টা ডান দিয়ে গিয়ে -50, বা আর এটাতে এক্স সমান -40টা দিয়ে গিয়ে +40। এবার দেখো গতিবেগ কখনো মাইনাসে হতে পারে না, তাই বলতে পারবো যে ইহা অসম্ভব। আচ্ছা, এখানে একটা দাগ পড়ে গেল, ইহা অসম্ভব। তাই এই ভ্যালুটা আমি নিতে পারবো না, এক্স সমান 50 এটা কিন্তু হবে না। তাহলে কত হবে, অতএব এক্স সমান 40। তার মানে গতিবেগটাই কত হয়েছিল, দেখো গতিবেগই ধরেছিলাম আমরা, ট্রেনটার গতিবেগ ধরেছিলাম এক্স, এই যে এক্স ধরেছিলাম ট্রেনটার গতিবেগ, তাহলে ওইটাই হবে। তাহলে ট্রেনটার গতিবেগ হয়ে যাবে 40 কিলোমিটার পার আওয়ার। অতএব ট্রেনটির গতিবেগ 40 কিমি পার আওয়ার, এটা হলো অ্যান্সার। লেখা অঙ্কগুলো দ্বিঘাত সমীকরণের কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ 2026-এ যেটা লেখা অঙ্ক দিয়েছে আর যেটা কষে দেখার অঙ্ক, ওই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কষে দেখা যে অঙ্কটা আছে ওটা অনেক বড় দিয়েছে, কিন্তু লেখা অঙ্ক যেটা দিয়েছে ওটা আবার অনেক ছোট। তাই লেখা অঙ্কটাও কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের প্র্যাকটিস করে করে যেতে হবে। হ্যাঁ, লেখা অঙ্কটা দেখো, এইটাই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে যেটা, এই অঙ্কটা যেটা কষে দেখার সমাধান ছিল এটা কিন্তু অনেক বড় হলো, অনেক বড় হলো। কিন্তু এই যে এই অঙ্কটা যেটা আছে লেখা অঙ্কটা, এটা একটুর মধ্যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে লেখা অঙ্কগুলো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে। তাহলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। কোথাও কিছু জিজ্ঞেস থাকে, কিছু অবজেকশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে বলবে, সেগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আর কোন কোন অঙ্কগুলো তোমরা আরও করতে চাইছো সেগুলোও জানাবে। বেশ, থ্যাংক ইউ।